প্রেসিডেন্ট জন এফ কেনেডির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হয় 1963 সালের 25 নভেম্বর। এতে 100টিরও বেশি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। এরপর 1963 সালের 29 নভেম্বর প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ড তদন্ত কমিশন গঠন করেন, যা এর চেয়ারম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি আল ওয়ারেনের নাম অনুসারে ওয়ারেন কমিশন নামে পরিচিত ছিল। এর 888 পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন 1964 সালের 24 সেপ্টেম্বর জনসনের কাছে পেশ করা হয়। ওয়ারেনের প্রতিবেদনে সিদ্ধান্ত নেওয়া হয় যে মেরিন কোরে দক্ষ শার্পশুটার হয়ে উঠা এসওয়াল্ড 3টি গুলি চালিয়েছিলেন। একটি গুলি কেনেডির ঘাড়ে ঢুকে গলা দিয়ে বেরিয়ে পড়ে এবং অন্য একটি গুলি কেনেডির মাথার পিছনে আঘাত করে, যা ছিল সবচেয়ে বেশি প্রাণঘাতী, এবং সর্বশেষ ছোড়া গুলি প্রেসিডেন্টকে লক্ষ্যভ্রষ্ট হয়ে ফুটপাতের একটি অংশে প্রতিফলিত হয়ে জেমস টেককে আহত করে। অনেকেই এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেন এবং যুক্তি দেন যে ডিলি প্লাজার গাছে ঢাকা টিলার দ্বিতীয় একজন বন্দুকধারী ছিলেন। গাড়িবহর যখন এগিয়ে আসছিল তখন কিছু সাক্ষী মনে করেছিলেন যে টিলার ওপারে রেল লাইনের দিকে থেকে গুলির শব্দ এসেছিল। তবুও প্রতিবেদনে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে লি হার্ভি ওসওয়াল্ড ও জ্যাক রুবি একাই জন এফ কেনেডিকে গুলি করে হত্যা করেছিলেন।